সামনে এলো দিলীপের স্ত্রী রিঙ্কুর পুত্রের ময়নাতদন্ত রিপোর্ট। কিভাবে মৃত্যু অবশেষে স্পষ্ট, বিস্তারিত জানিয়ে দেব, সঙ্গে থাকুন। মঙ্গলবার সকালে নিউটাউনের সাপুরজি আবাসনের ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয়েছে ভারতীয় জনতা পার্টির বিজেপি নেতা দিলীপ ঘোষের স্ত্রী রিঙ্কু মজুমদারের প্রথম পক্ষের ছেলে বছর ২৬-এর যুবক সঞ্জয়ের সন্দেহহীন দেহ। সেখান থেকে তাকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য সঞ্জয় দাশগুপ্তের দেহ নিয়ে যাওয়া আরজি কর মেডিকেল কলেজে। সেখান থেকে দেহ নিয়ে যাওয়া হয় নিমতলা শ্মশানে। এখন প্রকাশ্যে এসেছে ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট। সঞ্জয় দাশগুপ্তের মৃতদেহ উদ্ধার প্রসঙ্গে পুলিশ জানিয়েছে, দিলীপ ঘোষের স্ত্রী রিঙ্কু মজুমদারের ছেলে সঞ্জয় দাশগুপ্তের মৃতদেহ নিউ টাউন এলাকার একটি ফ্ল্যাটে রহস্যজনক পরিস্থিতিতে পাওয়া গেছে। পুলিশের একজন অফিসার পিটিআইকে জানিয়েছেন, মৃত ব্যক্তিকে কাছের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়ার পর ডাক্তাররা মৃত ঘোষণা করেন। ওই পুলিশ অফিসার আরও জানিয়েছেন, মৃত্যুর কারণ এখনও পর্যন্ত জানা যায়নি। ময়নাতদন্তের পরেই তা নিশ্চিত হওয়া যাবে। আমরা বিষয়টি তদন্ত করছি। তবে বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী সঞ্জয় দাশগুপ্তের মৃত্যুর ৭-৮ ঘণ্টা পরে এবার সামনে এলো ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট। মঙ্গলবার বিকাল 4:45 নাগাদ ময়নাতদন্ত হয়। তবে বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী ময়নাতদন্তের কোথাও ফাউল প্লে কিংবা আত্মহত্যার কোনো উল্লেখ নেই। চিকিৎসকেরা জানিয়েছেন, মৃত্যুর সম্ভাব্য কারণ অ্যাকাউট হেমোরেজিক প্যানক্রিয়াটিস, অর্থাৎ প্যানক্রিয়াসে কোনো প্রদাহ হয়েছিল। প্যানক্রিয়াসের রক্তক্ষরণ থেকেই মৃত্যু হয়ে থাকতে পারে বলে জানা গিয়েছে ময়নাতদন্তের প্রাথমিক ওই রিপোর্টে। প্রাথমিক ওই রিপোর্ট থেকে আরও জানা গিয়েছে যে আইটিতে কর্মরত থাকা সঞ্জয় দাশগুপ্তের হৃদযন্ত্র, লিভার এবং কিডনি স্বাভাবিকের চেয়ে বড় ছিল। চিকিৎসকেরা জানিয়েছেন, রক্তচাপের সমস্যা থাকলে এই লক্ষণগুলি দেখা যায়। এক্ষেত্রে উল্লেখ্য, চলতি বছরের এপ্রিল মাসে বিজেপির মহিলা শাখার নেত্রী রিঙ্কু মজুমদারের সাথে একটি ব্যক্তিগত অনুষ্ঠানে বিবাহ বন্ধনে আবদ্ধ হন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।